আপনাদের ছেলে বাবা হতে পারবে? মানে আমি যে ভ্যাকসিনটা দিয়েছিলাম সেই ভ্যাকসিনটা টোটালি ভুয়া। সেটা প্রমাণ কি? আরে প্রমাণ লাগলে আপনাদের ছেলেকে বিয়ে দিয়ে দেখেন না ও বাবা হতে পারে কিনা। আরে পরীক্ষা করার জন্য কোন বাপ মা তার মায়ের ওর লাগে বিয়া দিব? আপনি নিজে ওরে বিয়াটা কইরা একটা পরীক্ষা দিয়ে দিতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। করোনা ভাইরাসের টিকাটা নিতে আসছি। বুঝছি, রেডি করে রেখে দিয়ে যায় না পাগল ছাগল। একটু একটু এদিকে দিতে হবে। হ্যাঁ লাগে না লাগে কথাও না, এটা পিঁপড়ার কামড়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ভ্যাকসিন নিতে আসছেন? সে বউ বলল আপনার জন্য কি সমস্যা সমাধান আছে যে বাচ্চা হচ্ছে না হয় টিকা। আচ্ছা বসুন। আমার তাহলে এখন আর এই টেনা ভাইরাস হওয়ার কোনো সুযোগ নেই তো? না, আপাতত সম্ভাবনা নেই। আর কোনো টিকা দাম লাগলো দিয়া দেন, সমস্যা নেই। আপনারা চলে আসছেন? জি। কি খুঁজতেছো? আপু এখানে না যে রোকসানা ভাবির জামাইয়ের জন্য একটা টিকা রেখে গেছিলাম আমি, কিন্তু খুঁজে তো পাইতেছি না। আচ্ছা বুঝতে পারছি, ভ্যাকসিন রেডি করে রেখে চলে যাও কেন না দিয়ে? এই যে এই পেশেন্টকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ আপু, এটা আপনি কি করছেন? কেন, কি হয়েছে? এটা তো ভাইয়ের জন্য আমি জন্ম নিরোধক যে টিকা সেই টিকাই না রাখছিলাম এখানে। জন্ম নিরোধক টিকা ভ্যাকসিন মানে কি? মানে কি আবার? তোমার আর বাচ্চা কাচ্চা হবে না কখনো? তুমি না, তোর বাচ্চা হবে না, আর গ্রামের লোক যদি জানে তোর কেউ মেয়েও দিবে না। আপা আপনি আমার টেনা ভাইরাসের নাম করে এটা কি টিকা দিয়ে দিচ্ছেন? আমার আর বাচ্চা হইব না? না না মানে হ্যাঁ মানে না, আমি কিছু করি নাই। আপনি এটা কি করলেন আমার লোকে? কিনে মধ্যে আমি নাকি বাপ হতে পারবো না। এ আম্মা, তুমি নাকি জীবনে দাদি হয়ে কথা। তুমি এগুলো রেডি করে রেখে চলে যাও কেন? হ্যাঁ আল্লাহ গো, এই কি সর্বনাশ হইল গো আমার পোলাটার গো। দোস্তরে দোস্ত ভবিষ্যৎ অন্ধকার। আমার বাবার কি হইল গো? আবার আপনি কি কাণ্ডটা ঘটাইলেন? সুমনের জীবনটারে ধ্বংস করে দিলেন। আরে কোটি টাকা দিলেও তো এই ভর্তুকি পূরণ হওয়ার মতো না। আমার পোলার এখন কি হইব? আমার পোলা তো বিয়ে হইব না গো। আরে থামেন, কি শুরু করছেন আপনারা? কি হইছে? কেন বিয়ে হবে না? সন্তান না হওয়ার সাথে বিয়ে না হওয়ার সম্পর্ক কি? বিয়ে দিলেই বিয়ে হবে? হইব না মা, বিয়ে হইব না। কারণ ওরে ক্ষতির কথা পুরা গ্রামবাসী যাই না গেছে। কোনো বাপ মা যাই না হই না তার মাইয়ারে সুমনের লাগে বিয়া দিব না। উফ, আরে বাবা আপনারা তো তিলকে তাল বানিয়ে ফেলছেন। বারবার বলছি বিয়ে কেন দিবে না? বিয়ে দেওয়ার সাথে তো এর কোনো সম্পর্কই নেই। আর যে কোনো কিছু সমস্যার সমাধান তো আছে, আপনারা একটু ধৈর্য ধরেন। সমাধান? কি সমাধান? আমি তো জানি এটার আর কোনো সমাধান নাই। আপনি এইভাবে করে আমার জীবনের 12টা বাজে দিলেন। আমার জীবন থেকে এই আব্বা আব্বা ডাক শোনার অধিকারটা কাইরা নিলেন। আপনি চুপ থাকেন, অশিক্ষিতর মতো কথা বলেন না। কি বলবো আপনাদেরকে, বোঝাই একটু বুঝেন। যে কোনো সমস্যার সমাধান আছে। যেরকম ভ্যাকসিন দেওয়াতে তার একটা প্রবলেম হয়েছে, অ্যান্টি ভ্যাকসিনও তো আছে। সেই অ্যান্টি ভ্যাকসিন দিলে প্রবলেমটা কেটেও যাবে। আপনারা কোনো চিন্তা করেন না, আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যান্টি ভ্যাকসিন আনার চেষ্টা করছি। হ্যাঁ আপনি হালকা কথা কইতাছেন ডাক্তার আপা? আরে সুমন, তুই তো এখন আর কিচ্ছু করবার পারবি না রে। কেন করতে পারবে না? ওর হাত পা ভেঙে গেছে নাকি ও 9 মাসে প্রেগন্যান্ট? হ্যাঁ কি অদ্ভুত কথা বলেন। শুনেন, আপনি স্বাস্থ্য কমপ্লেক্সে এসেন। হ্যাঁ আমি অ্যান্টি ভ্যাকসিন এনে রাখার ব্যবস্থা করছি, আপনারা চিন্তা করেন না। আমি দেখছি বিষয়টা, আমার উপর একটু ভরসা রাখেন। হ্যাঁ আসি তাহলে আমি। সুমন, তুই হাল ছাড়বি না, কাউরে ছাড়বি না, কারণ তোর জীবনটা কচু পাতার মতো দুর্বল হয়ে গেছে। কি একটা ঝামেলায় পড়লাম বলো। আপু রাতের বেলা নদীর পাশ দিয়ে যাবেন, সাবধানে যান।
আরে বাবা ঠিক আছে, তুমিও সাবধানে থাকো। আর ওই লোক আসলে বলবো আমি ঢাকাতে, ঠিক আছে? আপনি কোনো চিন্তা করেন না। আরে ভাবি, আরে বিপদে পড়ে আপনার কাছে আইছিলাম, কি আপনারা উপকার করলেন, উল্টার আমি বিপদে আর বেশি পড়লাম। কেন ভাবি, কি হয়েছে? কি হয়েছে? ওই দিন যে আমার জামাইলে ভ্যাকসিন দিলেন না, যে কি জন্ম নিয়ন্ত্রণ না কি ভ্যাকসিন, ওটা তো কোনো কাজই হয় নাই। কি বলে? উল্টার এখন আমি 6 নম্বরের মা হইতেছি। কি কি বললেন? এই তুমি সুমনকে কি ভ্যাকসিন দিছো? হ্যাঁ, ঠিকঠাক ভ্যাকসিন দিছো তো? আরে হ্যাঁ আপু, সুমন ভাই যে ভ্যাকসিনটা দিছে সেই ভ্যাকসিনটা যাওয়ারও দিছি। তাহলে এটা কেমনে সম্ভব? না না, হওয়ার কথা না। এদিকে ধরো, এটা ধরো, আগে ফোন দিয়ে নি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা নিউজ দেওয়ার ছিল। হ্যাঁ বলো। স্যার আমাদেরকে যে ভ্যাকসিন দিয়ে পাঠিয়েছিলেন, মানে জন্ম নিয়ন্ত্রণ, ওই ভ্যাকসিনটা আমরা এই গ্রামে কয়েকজনকে দিয়েছিলাম, কিন্তু আজকে একজন এসে বললেন উনি মা হতে যাচ্ছেন। এটা কিভাবে সম্ভব স্যার? হ্যাঁ হবেই, ওই ভ্যাকসিনগুলো ভুয়া ছিল, কোনো কাজের না। আমরা জার্মানি থেকে আবার ভ্যাকসিন আনবো, সেটা দিও। কি কি কি- কি বললেন স্যার? বললাম ভ্যাকসিনগুলো ভুয়া ছিল, কোনো কাজের না। স্যার আপনি সত্যি বলছেন? হ্যাঁ। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। কেন? না না না, কিছু না, এমনি স্যার, থ্যাংক ইউ। হেই ভাবি 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 ভাবি, ও ভাবি এত খুশি হইতেছেন কেন? আমি আছি বিপদে। না মানে হয়েছে কি, আমরা যে ভ্যাকসিনটা নিয়ে কাজ করছি না, ওটা থেকে আরো উন্নত মানের ভ্যাকসিন আবিষ্কারের কথা চলতেছে, এই জন্য আমি খুশি হয়ে গেছি। আপনি চিন্তা করেন না ভাবি, এইবারের মতো বাচ্চাটা কষ্ট করে মানুষ করেন, এরপরেরটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, এমন একটা ভ্যাকসিন দিব আর আপনার মা হওয়ার কোনো সুযোগ নেই। আরে ধরো, আপনারা আছেন সুমনরে নিয়া, আমি আমার দুঃখে বাঁচি না। আসলে কথায় সত্য কয়, যার যার দুঃখ সেই বোঝে, কেউ দুঃখ কেউ বোঝে না। থাকেন আপনারা। আপনার কষ্ট আমি বুঝতেছি ভাবি, মনে কষ্ট নিয়েন না। ও মাই গড, তার মানে তো আমার পাল্লার কিছু নাই, তাই না? আমি যে কালকে ওদের এই সুখবরটা দিব। ও আল্লাহ, আমার লাইফটা তেজপাতা বানাই দিছে। চলো চলো চলো, পালানোর কি আছে? চাচি, টনি ফুপু, আপনারা তো সবাই জানেন আমার সাথে একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে গেছে। এটা তো খালি আপনারা না, পুরা গ্রামবাসী সবাই জানে। তাই আমি সিদ্ধান্ত নিছি, যার জন্য এই দুর্ঘটনাটা আমার জীবনে ঘটছে তারই আমি বিয়ে করবো। মা, তোমার কি মতামত? ও বাজান, আমি কি কম, তুই যেটা ভালো মনে করো সেটাই করবি। একদম উত্তম সিদ্ধান্ত নিছস। আরে বেটা, বাচ্চা কাচ্চা দিয়ে কি হইব? স্বাস্থ্য আপাত দেখতে অনেক সুন্দর আছে। সুমন, সুমন, ওই ঐশী আপা আর ময়না আপা দুজনে এই বাড়িতে আসতেছে, হাতে আবার মিষ্টির কার্টুন। তাইলে মনে হয় বিয়ার কথা কইতে গেছে না, কি কই? এই কি কর, ও যাইছে। ওয়ালাইকুম আসসালাম। বাহ, এখানে গ্রামবাসী অনেকেই আছেন, তাহলে সুসংবাদটা সবাইকে দিয়েই দেওয়া যাক না? কিসের সুসংবাদ? সুসংবাদ দিচ্ছি, তার আগে মিষ্টি খান। নেন নেন, মিষ্টি খান, এই যে নেন। এই কারণ তো আপনার মিষ্টি আগে নেওয়া যাবো না। আপনি আগে এরকম দুবার মিষ্টি খাওয়ানোর কথা আমার ধোকা দিচ্ছেন। আরে বাবা, এইবার যে কেন মিষ্টি খাওয়াচ্ছি এই কারণটা যদি আপনি জানতে পারেন, তাহলে আপনি নিজে এই মুহূর্তে 2 কেজি মিষ্টি খাবেন। না না, সুসংবাদ না শোনা পর্যন্ত এই মিষ্টি আমরা খাইতেছি না। কি করেন আপনারা? আচ্ছা ঠিক আছে, তাহলে শোনেন, বিষয়টা হচ্ছে আপনাদের ছেলের সাথে একটা অঘটন ঘটে গেছে, আপনারা জানেন তো, তাই না? কিন্তু কোনো অঘটনই ঘটে নাই, মানে আমি যে ভ্যাকসিনটা দিয়েছিলাম সেই ভ্যাকসিনটা টোটালি ভুয়া। আপনাদের ছেলে বাবা হতে পারবে। সেটার প্রমাণ কি? আরে প্রমাণ লাগলে আপনাদের ছেলেকে বিয়ে দিয়ে দেখেন না, ও বাবা হতে পারে কিনা। এই যে শাস্তাপা, আপনার মাথা কি ঠিক আছে? আরে পরীক্ষা করার জন্য কোন বাপ মা তার মায়ের ওর লাগে বিয়া দিব না? কি করেন আপনারা? দিব? আপনি বরং এক কাজ করতে পারেন, এটা লগিয়া আপনি নিজে ওর বিয়াটা কইরা একটা পরীক্ষা দিয়ে দিতে পারেন। হ্যাঁ, কি আজব, আপনারা যা খুশি তাই বলেন, আমি তো কিছুই করি না। ও তো বাবা হতে পারবে, আমি বলছি যে ভ্যাকসিনটা দিয়েছিলাম ওই ভ্যাকসিনটা আসলে ভুল ছিল। কেন আমার কথা বিশ্বাস করছেন না? আমি সত্যি বলছি।
আরে ভাই দক্ষিণ পাড়ার মনু মিয়া আছে না, এরও তো ভ্যাকসিন দেওয়া হয়েছিল, এত বাবা হইতে পারছে, এত আবারও বাবা হয়েছে। হইতেই তো পারে যে মনুমিয়া বাপ হওয়ার পরে তারপর আপনার কাছ থেকে ওই ভ্যাকসিন নিছে। হ্যাঁ আরে বাবা আপনাদেরকে কিভাবে বুঝায়, আপনারা কিছুতেই বোঝার চেষ্টা করছেন না। আমি সত্যি বলছি, আমাকে বিশ্বাস করেন। আপনি রাখাল বালক গল্পের ওই মিথ্যাবাদী হয়ে গেছেন, বুঝছেন? আপনি যত সত্য কথা কন কেউ বিশ্বাস করবো না। আপনার না একটাই কাজ, সেটা হলো আমার বিয়ে করা। শুনেন, আপনি অনেক চালাকি করছেন, এখন আপনি সুমনের বিয়ে করেন। হ্যাঁ একদম ঠিক কথা কইছো। এই যাবা, আমরা গ্রামবাসীরা মিনা অলরেডি ফাইনাল সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, বিয়া আপনার অল্লাগ হইবে, এইটাই ফাইনাল। কি কন আপনারা? আজকে রাইতে বইটা কোন আজকে রাইতে বিয়াটা হইব। এত কষ্ট করে মিষ্টি নিয়েছেন, লন আপনি একটু মুখে দেন। আরে লন না। নেন নেন আপা, নেন নেন। দৌড় দিব, চল দৌড় দিই। কই যেতেছেন? আজকে রাইতে আমাকে বিয়া, এমনি করে গেলে তো হইব না, ব্যবস্থা তো করতে হবে নাকি? আরে আমি সব ব্যবস্থা করতে আমরা কাজে নিয়ে আসছি। বাজার করো, তাড়াতাড়ি যাও। দেখে নিয়ে যাও আম্মা।